আসসালামু আলাইকুম। বীজগণিত ৩.১ এবং ৩.২ এর আলোকে একটি প্যাচের অঙ্ক আমরা করব। দেখি প্রশ্নটা কি আছে। প্রশ্ন আছে x + y হোল স্কয়ার সমান এই মানটা x - y হোল স্কয়ার সমান এই মানটা হলে এই মানের এইটা সমান কত? এখন এই প্রশ্নটার প্যাচ ছাড়ানো সেটা হচ্ছে মেইন বিষয়। এই প্রশ্নটা কয়েকভাবে আসতে পারে। এখানে বলতে পারে যে x² + y² সমান তাহলে কত? এটা বলতে পারে। x + y হোল স্কয়ার সমান কত? এটাও বলতে পারে। x - y হোল স্কয়ার সমান কত? এটাও বলতে পারে। x³ + y³ x³ - y³ বা যেকোনো কিছু মানে কমন যে সূত্রগুলো আছে এখান থেকে যেকোনো মান আবার বের করতে বলতে পারে। কিন্তু বলছে কি এইটা সমান কত? তবে মেন বিষয় এইটা ফার্স্ট। তো এখানে দুইটা জিনিস দেওয়া আছে, দুইটা মান। একটা x + y হোল স্কয়ার, একটা x - y হোল স্কয়ার। এখান থেকে আমরা একটা বিষয় জানি যে আমাদের যে মানগুলো প্রয়োজন পড়ে সেটা হচ্ছে a + b একটা a - b অর্থাৎ x + y x - y। কিন্তু এখানে কিন্তু তা নেই, আছে হোল স্কয়ার। তো এই হোল স্কয়ারকে আমরা উঠায় দিয়ে ডান পাশে রুট নিতে পারি। কিন্তু ডান পাশে যে মানটা আছে সেটাই তো ভেজাল, সেটাই প্যাচের। সেই ডান পাশের প্যাচটা ছাড়ানোই মেন। তো ডান পাশের যে প্যাচ আছে সেটা যদি আমরা ছাড়াতে যাই, তো প্রথমেই যেটা লিখতে পারি, দেওয়া আছে দেওয়া আছে কি x + y হোল স্কয়ার সমান 3√27। এখন আমরা জানি যে এই 27 কে কি দিয়ে ভাঙা যায়? 3 কিউ। 27 কে 3 কিউ করলে, এখন 3 কিউ কেন নিলাম? অন্য কোনো কিছু নিলেও যদিও 27 হচ্ছে না, তারপরেও কেন নিলাম? কারণ হচ্ছে যে 27 কে যদি আমরা 3 কিউ করি তাহলে উপরে কিউ আসছে, আর ওই কিউ আর কিউ যুক্ত রুট উঠে যায়। অর্থাৎ এভাবে লিখতে পারি যে √3 তার উপরে কিউ। এখন এটা এক লাইনে করতে পারি, দুই লাইনের সাহায্য নিতে পারি। সেটা হচ্ছে পাওয়ারে 3 আছে, পাওয়ারে আমরা এরকম জানি যে এক্স স্কোয়ার, তার উপরে যদি রুট থাকে তাহলে রুট আর স্কোয়ার উঠে যায়। কিন্তু রুটের পিছনে যদি কোনো সংখ্যা থাকে, অর্থাৎ রুটের পিছনে মনে করি 5 আছে এবং 2⁵ যদি থাকে, তাহলে এই জায়গা যদি 2⁴ থাকে তাহলে এই রুট কিন্তু এই 4 এর কারণে, বা এখানে যদি স্কোয়ার থাকে এই রুট কিন্তু এই স্কোয়ারের কারণে উঠবে না। কারণ এটা সাধারণ রুট না, এটা 5 যুক্ত রুট। তো 5 যুক্ত রুট উঠতে হলে পাওয়ারে 5 থাকা লাগবে। এখন এটা 3 যুক্ত রুট, তাহলে পাওয়ারে অবশ্যই 3 থাকলে ওই রুট উঠে যায়। তো এটা কেন ওঠে সেটাও দেখি এবার এক লাইন বেশি করে। এখন রুটের ভিতরে কি আছে? 3 কিউ, সেটা লিখলাম। রুটের ভিতরেরটা লিখে, রুট আমরা জানি হাফ দিলে পরে রুট উঠে যায়। এখন শুধু রুট হলে হাফ দেব, তবে রুটের পিছনে যে সংখ্যাটা থাকবে সেই যুক্ত রুট উঠাতে হলে সেই সংখ্যাটা, অর্থাৎ 1/3। অর্থাৎ যদি এরকম কোনো কিছু থাকে তাহলে 4 1/4, কারণ এই রুটের পিছনে 4 আছে। আমরা সাধারণত রুটের জন্য হাফ, তবে রুট কোনো সংখ্যার দিয়ে থাকলে সে নিচে সেই সংখ্যা। এখন আমরা জানি পাওয়ারের পর গুণ হয়, অর্থাৎ এখানে গুণ আছে কি 3 গুণ 1/3, উপর নিচে 3 কেটে যায়। এই 3 উপরের নিচে কেটে গেলে শুধু 1 থেকে 1 এর দাম নেই, তার মানে এটার आंसर 3। অর্থাৎ এখানে আমরা x + y হোল স্কয়ার পাইছি, হোল স্কয়ার যদি উঠে দিই, এখন x + y সমান √3। এখন কিন্তু মোটামুটি একটু প্যাচ কম। এখন যে বিষয়, এটা প্যাচ নাই বললেই এখন চলে। এখন যেটা আছে সেটা হচ্ছে আরেকটা মান আছে, সেটা x - y হোল স্কয়ার সমান 3√8। এটা খুবই সিম্পল বিষয়। সেটা হচ্ছে যে 8 কে ভাঙা যায় 2⁴ কিউ দিয়ে। এই ভাঙার বিষয়টা খেয়াল রাখবো, রুটের পিছনে যে আছে সেই সংখ্যাই পাওয়ারে চলে যাবে। এখন এটা আমরা এক লাইনে করতে পারি যে শুধু 2 থাকে। এটা কিভাবে আসলো সেটা এক লাইন চাইলে তোমরা করবা প্র্যাকটিসের জন্য। তার মানে x - y এর মান কত? √2। তার মানে আমরা হাতে দুইটা মান পেলাম, একটা x + y সমান √3, আর একটা x - y সমান √2। অর্থাৎ x + y সমান √3, x - y সমান √2। এই দুইটা মান আমরা পাইলাম, সেই দুইটা মান লিখে রাখি। এখন আমরা যে মান বের করতে বলছে সেটা এবার দেখি, অর্থাৎ প্রদত্ত রাশি কি আছে? 5 x³ y + xy³। এখন এইটা সমান কি? এইটা আমরা জানি যে এটা কোনো ডাইরেক্ট সূত্র পড়তেছে না। আমি a কিউ বানাবো, পুরো এর উপরে তো কিউ নাই। b কিউ বানাবো, পুরো b এর উপরে তো কিউ নাই।
তাহলে আমরা প্রথম যে কাজটা করতে পারি, এইখানে দুইটার ভিতরেই একটা জিনিস কমন আছে, সেটা কি, এটার ভিতরে এক্স আছে, এটার ভিতরে ওয়াই আছে, তার মানে এক্স ওয়াই দেখি কমন আছে এক্স ওয়াই, এবং এটা গুণ আকারে আছে, তাই 5 এর সাথে এইভাবে লিখলেও কোনো সমস্যা নাই। তো এক্স ওয়াই কমন নিলে পরে এখানে থাকে কি, এক্স স্কোয়ার থাকে একটা, প্লাস এখানে শুধু ওয়াই স্কোয়ার থাকে। এখন 5x এর কোনো সূত্র নাই, থাকলে আমরা দিতে পারতাম, তবে মনে রাখতে হবে 5xy এই জায়গায় যদি 4 থাকতো 4ab সূত্র আমি এখানে আপাতত লিখতে পারতাম না। আপাতত কেন? কারণ আমরা জানি এটা কমন নিছি কার কাছ থেকে, এইটার কাছ থেকে। তো এইটার কাজ আগে করে তারপরে, এটা কেন বললাম, যদিও এখানে করা যায়, এটা এই কারণেই বললাম যে অন্যান্য অঙ্কের ক্ষেত্রে যে যার সাথে ছিল তার সাথে যদি আমি হিসাব ঠিক না রাখি তাহলে কিন্তু ওই 100% ওটা ভুল হবে। আর এটা এইভাবে যদি আমি করেও যাই এটার উত্তর ঠিক আসবে। তাই সবগুলো আমার নিয়মে করতে হবে, যে এইটা যার সাথে আছে তার কাজগুলো আগে করতে হবে, কারণ এক্স ওয়াই ছিল এর সাথে, তাই এদের সাথে কাজ আগে করে তারপরে 5 এর সাথে গুণ করব। তো 5 এখন এক্স ওয়াই অর্থাৎ এবির সূত্র কি? এখন কথা হচ্ছে এবির সূত্র যদিও একটাই, তারপরে আমার খেয়াল রাখতে হবে আমি এমন সূত্র প্রয়োগ করব যেটাই এই মান বসানো যাবে। এবির সূত্র আমরা জানি a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার, আমরা এই সূত্রটা জানি। তো আমরা লিখে ফেলি, a বলতে কি এখানে x প্লাস ওয়াই বাই 2 হোল স্কয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই 2 হোল স্কয়ার। এরপরে কি, গুণ। আচ্ছা, গুণ চিহ্ন দিতে পারি, কোনো সমস্যা নেই। এরপরে আছে হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এখন এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ারের সূত্র কয়েকটা একসাথে রিভাইজ দিয়ে চলে যায় একবারে। এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এর সূত্র আমরা জানি স্কয়ার এবং এই মাঝে প্লাস থাকলে, অর্থাৎ স্কয়ারের এই সূত্রই এমন এটা সূত্র যেটা দিয়ে দুই পাশেই যাওয়া যায়, অর্থাৎ a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, আবার a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। এই কমন সূত্রটা জানি, কিন্তু আমার যে মান বসাবো সেখানে তো আর এক্স ওয়াই নাই, এক্স ওয়াই এর কোনো মানই নাই, তার মানে এমন মান বসানো লাগবে যেখানে এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই এইটা আসে। অর্থাৎ এইটার সূত্র হচ্ছে এক্স প্লাস অর্থাৎ এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার ভাগ 2, আর 2 ইন্টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার অর্থাৎ 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার থাকলে পরে এই নিচের 2টা হইতো না, অর্থাৎ শুধু হইতো এরকম এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার, অর্থাৎ এই সূত্র। আর 2 এখানে না থাকলে 2 এটার নিচে। আশা করি ক্লিয়ার। এই দুইটা সূত্র খুবই আসে এবং এই দুইটা সূত্র খুবই একদম ঠোঁটস্থ থাকার প্রয়োজন আছে। আচ্ছা, এটা তাহলে কি হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার। এটা শর্টকাটে মনে রাখা, এবি আর এইটা একই সূত্র, শুধু এবির ক্ষেত্রে এখানে মাইনাস এখানে প্লাস, আর এবির ক্ষেত্রে যেহেতু 4ab এর সম্পর্ক থাকে তাই 2 দুই পাশেই, আর এটা শুধু একটা 2। আচ্ছা, এখন 5 ইন্টু এক্স প্লাস ওয়াই, এই যে এক্স প্লাস ওয়াই এটার মান আমরা পাইছি কি √3 বাই কত 2 হোল স্কয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই কত √2 ভাগ 2 হোল স্কয়ার। এখন একটা বিষয় খেয়াল রাখতে হবে, যে যার সাথে ছিল তার সাথে কিন্তু এক রাখতে হবে, এই দুইটা একসাথে ছিল। এবার গুণ, এইবার এক্স প্লাস ওয়াই এর মান কত √3 তার কি হোল স্কয়ার, তারপর প্লাস এক্স মাইনাস ওয়াই কত √2 তার হোল স্কয়ার ভাগ 2, 5 গুণন √3 কে স্কয়ার করলে 3 ভাগ এই যে নিচেরটার উপরেও যে এটা স্কয়ার, এইটা অনেকেই ভুল করে, 2 2 4 এটা দিতেই হবে। √2 কে স্কয়ার করলে 2 নিচে 4, এইটা একসাথে। তারপরে কি 3 প্লাস 2 ভাগ কত 2, 5 গুণন এটা লব আর হরের যোগ বিয়োগ করার নিয়ম পৃথিবীতে একটাই, সেটা টার্ম দিয়ে লসাগু হচ্ছে 4, তাহলে 3 মাইনাস 2 গুণন 5/2। এখন কি দাঁড়াচ্ছে যে 5 গুণন 3 থেকে 2 বাদ দিলে পরে 1 ভাগ 4 গুণন 5 ভাগ 2। এখন হচ্ছে কি যে 5 1 কে 5, এই 5 5 কত 25, আর 4 দুগুণা কত 8, তার মানে 25/8 অ্যানসার। এবং এটা এরকমই ছিল যে 25/8 এটা প্রমাণ করতে হবে, অর্থাৎ এইটা সমান 25/8 এটা প্রমাণ করতে হবে। তো আশা করি বুঝতে পারছি। আর বীজগণিতে এই বিষয়টা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ মাথায় রাখা, যে সূত্রগুলো ঠোঁটস্থ থাকতে হবে এবং সবগুলোই পরিচিত যে সূত্রগুলো আমরা জানি, ওই সূত্রের বাইরে কি নতুন কোনো সূত্র দিয়ে ওরা অঙ্ক দেবে না, দেবে কি এই সূত্রের মধ্যে কিন্তু উদ্দীপকটা একটু প্যাচের দেবে, যে মানগুলো দেওয়া থাকবে অথবা যে প্রশ্নটা করবে সেটা একটু প্যাচ দিবে, সেই প্যাচটা ছাড়ানো বীজগণিতের এটাই হচ্ছে প্রধান কাজ। আশা করি বুঝতে পারছি, এবং এরকম ভিডিও পেতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।